আমাদের খুব পরিচিত একটা গল্প দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। দুই ভাই, কাবিল আর হাবিল। একজনের কোরবানি কবুল হল, আরেকজনের হল না। আর তার ফল কি হল? মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। ঠিক। কিন্তু যদি বলি এই গল্পটা কেবল একটা ধর্মীয় আখ্যান বা প্রথম খুনের গল্প নয়, যদি বলি এর গভীরে আসলে লুকিয়ে আছে মানব সমাজের পুরো অর্থনৈতিক আর সামাজিক ইতিহাসের একটা ব্লুপ্রিন্ট। একদম ঠিক। আজকে আমাদের হাতে যে সোর্সটি আছে, ডক্টর আলী শরীয়তির ইতিহাস দর্শন কাবিল ও হাবিল, সেটা এই গল্পটাকে একেবারে নতুন একটা চোখে দেখতে সাহায্য করে। আচ্ছা। শরীয়তি তো ছিলেন একজন সমাজবিজ্ঞানী, তাই তিনি এই ধর্মীয় ঘটনাগুলোকে শুধু আধ্যাত্মিক দিক থেকে দেখতেন না, বরং তিনি এর ভেতরে সমাজ আর ইতিহাসের চালিকা শক্তির রূপক খুঁজতেন। তার মতে কাবিল হাবিলের গল্পটা শুধু দুই ভাইয়ের ব্যক্তিগত ঝগড়া নয়, বরং এটা দুটো বিশ্বব্যবস্থা, দুটো অর্থনৈতিক কাঠামো আর দুটো শ্রেণীর মধ্যে এক চিরন্তন যুদ্ধের সূচনা। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। আমরা দেখব কিভাবে এই পৌরাণিক ঘটনাটা ব্যক্তিগত মালিকানা, শ্রেণী বিভাজন আর ইতিহাসের এক দ্বান্দ্বিক লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল শরীয়তির এই অসাধারণ বিশ্লেষণটাকে ধাপে ধাপে বোঝা। অবশ্যই। আচ্ছা, শরীয়তি তো শুরুতেই বলছেন যে ইতিহাস কতগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর একটা নির্দিষ্ট গতিপথ আছে। তিনি এটাকে বলছেন ঐতিহাসিক নিয়তিবাদ বা হিস্টোরিক্যাল ডিটারমিনিজম। এই ধারণাটা ঠিক কি? তার মতে ইতিহাস হল দুটো বিপরীতমুখী শক্তির মধ্যে একটা নিরন্তর যুদ্ধ, মানে এটা চলতেই থাকে। আচ্ছা। এই বিষয়টা বুঝতে হলে আমাদের আদমের গল্পে একটু ফিরে যেতে হবে। আদমের গল্পটা ছিল মানুষের ভেতরের, মানে আত্মগত একটা সংগ্রামের গল্প। তার ভেতরে থাকা আত্মা আর মাটির দ্বন্দ্ব, ভালো আর মন্দের লড়াই আর কি। মানে একটা সাবজেক্টিভ কনফ্লিক্ট। একদম। কিন্তু তার দুই ছেলের গল্পটা হলো বাইরের জগতের, মানে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ সংগ্রামের গল্প। ও আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ মানুষের ভেতরের সেই দ্বন্দ্বটা যখন বাইরের সমাজে দুটো শিবিরে ভাগ হয়ে প্রকাশ পেল, ঠিক তখন থেকে ইতিহাসের শুরু। আর এই কাবিল হাবিলের দ্বন্দ্বটাই হলো ইতিহাসের প্রথম সামাজিক ঘটনা। দারুণ ব্যাখ্যা। তার মানে মানুষের ভেতরের সংঘাত তো সবসময়ই ছিল, কিন্তু সামাজিক ইতিহাস, মানে বিভিন্ন সিস্টেম বা ব্যবস্থার লড়াইটা শুরু হলো এই দুই ভাইয়ের হাত ধরে। হ্যাঁ। বিষয়টা তাহলে একটু ভেঙে বোঝা যাক। কাবিল আর হাবিল, এরা ঠিক কাদের বা কিসের প্রতীক? এখানেই শরীয়তের ব্যাখ্যার মূল জায়গাটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশও বটে। তিনি তাদের পেশা আর কোরবানির দিকে তাকাতে বলছেন। হাবিল কোরবানি দিয়েছিল তার পালের সবচেয়ে ভালো একটা উট, সে ছিল পশুপালক। আর কাবিল কি দিয়েছিল? তার ক্ষেতের সবচেয়ে বাজে এক মুঠো শুকনো ভুট্টা, সে ছিল কৃষক। আচ্ছা। শরীয়তের মতে হাবিল হল পশুপালন ভিত্তিক অর্থনীতির প্রতিনিধি। সেই যুগে উৎপাদনের মূল উৎস, ধরুন বন, চারণভূমি, নদী, পশু, এসব ছিল সবার জন্য খোলা। মানে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। না, এটাকে বলা যায় ব্যক্তিগত মালিকানা পূর্ব একটা আদিম সমাজতান্ত্রিক যুগ। এখানে ভ্রাতৃত্ব, সাম্য আর বিশ্বাসের চেতনাই ছিল সমাজের মূল ভিত্তি। আর কাবিল, যে কৃষক, সে তাহলে এর ঠিক উল্টো একটা ব্যবস্থার প্রতীক। ঠিক তাই, কাবিল হল কৃষি ব্যবস্থার প্রতিনিধি। কৃষির জন্য জমির দরকার হয়, আর জমি তো সীমিত। ঠিক। এখান থেকেই জন্ম নেয় ব্যক্তিগত বা একচেটিয়া মালিকানার ধারণা। যে মুহূর্তে কেউ একটা জমিকে বেড়া দিয়ে বলল এটা আমার, সেদিন থেকেই ওই যৌথ মালিকানার যুগের শেষ হল। তার মানে? তাই শরীয়তির ভাষায় যখন ভূমি মালিক কাবিল পশুপালক হাবিলকে হত্যা করল, তখন আসলে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা পুরনো ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল। যৌথ মালিকানার জায়গা নিল ব্যক্তিগত মালিকানা। আর ভ্রাতৃত্বের জায়গা নিল অন্যের অধিকার হরণ আর প্রতারণা। একদম। তার মানে হাবিলের হত্যাটা আক্ষরিক অর্থে একটা খুন হলেও রূপক অর্থে এটা একটা অর্থনৈতিক ব্যবস্থার হাতে আর একটা ব্যবস্থার বিলুপ্তি। পশুপালনের যৌথ মালিকানা যুগের শেষ, আর কৃষির ব্যক্তিগত মালিকানা যুগের শুরু। আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে পরের অংশটা। কিন্তু আসল যে নাটকীয় পরিবর্তন, সেটা তো এলো এই কৃষি ব্যবস্থা আর ব্যক্তিগত মালিকানার ধারণা আসার পর, তাই না? রাইট। কিভাবে এই একটা পরিবর্তন সবকিছু এতটা উলটপালট করে দিল? শরীয়তির মতে এটা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বিধ্বংসী একটা বিপ্লব।
এটা এমন এক বিপ্লব যা এক নতুন শক্তিশালী আর শয়তান মানুষের জন্ম দিয়েছিল। বলেন কি? হ্যাঁ, জন্ম দিয়েছিল সভ্যতা আর বৈষম্য ভিত্তিক এক নতুন যুগের। এর কারণ হল এই মালিকানার ধারণাটা কোনো আইন বা চুক্তির মাধ্যমে আসেনি। আচ্ছা, ক্ষমতা থেকে যদি মালিকানা আসে, তার মানে কি এই যে আইন বা নৈতিকতার ধারণা আসার অনেক আগেই সমাজে শোষণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল? একদম। শরীয়তি বলছেন যেদিন প্রথম এক টুকরো জমি কেউ দখল করল, সেদিন তো কোনো আইন ছিল না, পুরোটাই ছিল শক্তির খেলা। ভাবুন তো, কোনো এক শক্তিশালী গোষ্ঠী প্রধান বলল, এই নদীর পাড় থেকে ওই পাহাড় পর্যন্ত জমি এখন আমার, কারণ আমার হাতে অস্ত্র আছে আর তোমরা আমার প্রজা। এখানে তো আইন নয়, শক্তিই মালিকানার জন্ম দিল। আর শরীয়তি এখানে কার্ল মার্কসের তত্ত্বের বিপরীতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। মার্কস বলেছিলেন মালিকানা থেকে ক্ষমতার জন্ম হয়, কিন্তু শরীয়তি বলছেন ঠিক তার উল্টোটা। ক্ষমতা আর জবরদস্তি প্রথমে ব্যক্তিকে মালিকানা দিয়েছিল, আর সেই মালিকানায় পরে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছে। ঠিক। আর এর সামাজিক ফলটা কি হলো? সমাজ কিভাবে বদলে গেল? এই ব্যক্তিগত মালিকানা একসময়ের ঐক্যবদ্ধ সমাজকে প্রথমবারের মতো দুই ভাগে ভাগ করে দিল। একদিকে তৈরি হলো সংখ্যালঘু মালিক শ্রেণী, যাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি জমি আছে। হ্যাঁ, আর সেই জমিতে কাজ করানোর জন্য অন্যের শ্রমের দরকার। আর অন্যদিকে তৈরি হলো সংখ্যালঘু শ্রমিক শ্রেণী, যাদের নিজেদের কোনো জমি নেই। তাদের আছে শুধু ক্ষুধা আর কাজ করার মতো শারীরিক শক্তি। একদম। আর নতুন এই সামাজিক ব্যবস্থায় এই সংখ্যালঘুর পরিণতি ছিল একটাই, দাসত্ব। হয় তাদের মালিকের জন্য কাজ করতে হবে, নয়তো অনাহারে মরতে হবে। সোর্সে এই পরিবর্তনের একটা অসাধারণ ছবি দেওয়া হয়েছে। আগের সমাজকে বলা হয়েছে অভিবাসী পাখির ঝাঁকের মতো, যারা একসঙ্গে উড়ে বেড়াত, একসঙ্গে খাবার খুঁজত। আর নতুন ব্যবস্থাটাকে বলা হয়েছে পচা গলার লাশের চারপাশে শকুনদের কামড়োকামড়ির মতো। এই উপমাটা তো সমাজের মনস্তাত্ত্বিক পরিবর্তনের একটা দারুণ চিত্র তুলে ধরে, তাই না? অবশ্যই, কারণ এই অর্থনৈতিক পরিবর্তনের ফলে মানুষের নৈতিকতা আর মনোভাবেও একটা বিশাল ধস নামে। যে সমাজে আগে ভ্রাতৃত্ব ছিল, সেখানে জায়গা নেয় ভ্রাতৃহত্যা, সমতার বদলে বৈষম্য। আর বিশ্বাস হয়ে যায় প্রতারণার হাতিয়ার। মানবিকতা, করুণা এসবের জায়গা নিল ঘৃণা, প্রতিদ্বন্দ্বিতা, সম্পদের পূজা, আরও বেশি পাওয়ার লোভ, নিপীড়ন, এমনকি ঈশ্বরের সাথেও প্রতারণা করার মানসিকতা। এগুলোই কাবিলের ব্যবস্থার, মানে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক সমাজের ডিএনএ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যা শরীয়তি নিজেও তুলেছেন। এই সংঘাতের কারণ হিসেবে তো এক নারীর প্রতি কাবিলের ভালোবাসার কথাও শোনা যায়। হ্যাঁ, এই প্রসঙ্গটা আসে। তাহলে কি ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী এর মূলে রয়েছে যৌনতা, অর্থনীতি নয়? ইতিহাসে তো এমন অনেক ঘটনা আছে যেখানে ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা প্রেমই বড় সংঘাতের জন্ম দিয়েছে। শরীয়তে কি সেই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন? তিনি উড়িয়ে দিচ্ছেন না, বরং আরও গভীরে গিয়ে এর মূল কারণ খুঁজছেন। তিনি কয়েকটা পাল্টা প্রশ্ন তুলেছেন। যেমন? প্রথমত, দুই ভাই একই বংশগত বৈশিষ্ট্য আর একই পরিবেশে বড় হলেও কেন শুধু কাবিলের মধ্যে এই আগ্রাসী কামনা আর হিংসা দেখা গেল, হাবিলের মধ্যে তো দেখা গেল না? ঠিক। তার মতে কাবিল সত্তাগতভাবে বা জন্মগতভাবে খারাপ ছিল না, তাকে খারাপ বানিয়েছে তার অর্থনৈতিক ব্যবস্থা, ব্যক্তিগত মালিকানার সেই ব্যবস্থা যা মানুষকে হয় নেকড়েতে পরিণত করে, নয়তো ভেড়ায়, হয় শোষক নয়তো শোষিত। তার মানে তার চারপাশের আর্থসামাজিক পরিস্থিতি তার মনস্তত্ত্বকে গড়ে দিয়েছে। ঠিক তাই। এই ব্যবস্থা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা, নিষ্ঠুরতা আর লোভ বেড়ে ওঠে, যেখানে জীবনের মানেই হল হয় দমন করা নয়তো দমনের শিকার হওয়া। শরীয়তে বলছেন এই পরিবেশই কাবিলের প্রকৃতি গঠন করেছে, তাকে এমন এক প্রাণীতে রূপান্তরিত করেছে যে সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলা, প্রতারণা করা এবং শেষ পর্যন্ত নিজের ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত। এবং তিনি এর প্রমাণ হিসেবে আবার সেই কোরবানির ঘটনার দিকেই ফিরে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, এটাই তার সবচেয়ে শক্তিশালী যুক্তি। তিনি বলছেন, যদি কাবিলের কামনা এতই তীব্র হতো, যদি ফ্রয়েডের কথাই সত্যি হতো, তাহলে সে তার প্রেম জেতার জন্য ঈশ্বরের কাছে তার সেরা ফসল বা সবচেয়ে মূল্যবান কিছু কোরবানি দিত। রাইট। তাহলে তো সেই মূল্যবান লাল চুলের উটটা হাবিল নয়,
কাবিলেরই কোরবানি দেওয়ার কথা ছিল। একদম। কিন্তু সে কি দিল? এক মুঠো শুকনো আর হলদেটে ভুট্টা, যা হয়তো পশুকে খাওয়াতেও ইচ্ছে করবে না। এর মানে হলো তার মানবিক গুণাবলী, তার প্রেম, তার আধ্যাত্মিকতা, সবকিছু তার অর্থনৈতিক ব্যবস্থার চাপে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে সামান্য স্বার্থের জন্য ভাইকে খুন করতে প্রস্তুত ছিল, কিন্তু প্রেম জেতার জন্য বড় কোনো ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না। তার মানে তার লোভ তার ভালোবাসার চেয়েও বড় হয়ে গিয়েছিল। ব্যক্তিগত সম্পত্তির প্রতি মোহ তার মানবিক অনুভূতিকেও ছাপিয়ে গিয়েছিল। আচ্ছা, এই প্রাচীন গল্পের ছায়া আজকের পৃথিবীতে ঠিক কিভাবে পড়ছে? এর উত্তরাধিকার কি? শরীয়তের মতে হাবিল কোনো বংশধর না রেখেই মারা গেছে। এর প্রতীকী অর্থ হল আজ আমরা সবাই কাবিলের বংশধর। আমরা সবাই। হ্যাঁ, অর্থাৎ কাবিলের সমাজ ব্যবস্থা, তার অর্থনীতি, তার ধর্ম, তার রাজনীতি, এটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও চলছে। প্রতিটি যুগে আর সমাজে যে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক অস্থিরতা, যে শ্রেণী বিভাজন আর বৈষম্য আমরা দেখি, তার মূল শেকড় এই ঐতিহাসিক ঘটনার মধ্যেই লুকিয়ে আছে। তার মানে কি আজকের কর্পোরেট কাঠামো, এই সীমাহীন প্রতিযোগিতার বাজার অর্থনীতি বা রাষ্ট্রীয় ব্যবস্থাও সেই একই কাবিলীয় নীতির ওপর দাঁড়িয়ে আছে? শরীয়তের বিশ্লেষণ অনুযায়ী উত্তরটা হল হ্যাঁ। তাই ইতিহাসের মূল যুদ্ধটা আসলে কোনো নির্দিষ্ট জাতি বা দেশের মধ্যে নয়। তাহলে কাদের মধ্যে? মূল যুদ্ধটা হল কাবিল ও হাবিলের যুদ্ধ, অর্থাৎ শাসক ও শাসিতের যুদ্ধ, শোষক ও শোষিতের যুদ্ধ। আর এই দীর্ঘ যুদ্ধে দুই পক্ষই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে ধর্মকে ব্যবহার করেছে। ধর্মকে ব্যবহার করেছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, কিভাবে দুই পক্ষই ধর্মকে কাজে লাগিয়েছে? একদিকে আছে কাবিলের ধর্ম। শরীয়তি একে বলছেন শির্কের ধর্ম। এখানে শির্ক মানে শুধু মূর্তি পূজা নয়, বরং সামাজিক শির্ক, অর্থাৎ সমাজে কাউকে বা কোনো শ্রেণীকে প্রভুর আসনে বসানো এবং শ্রেণী বৈষম্যকে একটা ঐশ্বরিক বা প্রাকৃতিক নিয়ম বলে মেনে নেওয়া। আচ্ছা। এই ধর্ম স্থিতাবস্থা বা স্ট্যাটাসকো বজায় রাখতে চায়। এটা প্রতারণা আর বিদ্যমান শোষণমূলক ব্যবস্থার পক্ষে যুক্তি তৈরির ধর্ম। আর হাবিলের ধর্ম? অন্যদিকে আছে হাবিলের ধর্ম। এটা তৌহিদের ধর্ম বা ঈশ্বরের একত্বের ধর্ম। এর সামাজিক অর্থ হল সব মানুষ সমান, কোনো শ্রেণী বা জাতির ঐশ্বরিক শ্রেষ্ঠত্ব নেই। এই ধর্ম মানুষের ঐক্য, সাম্য আর ন্যায় বিচারের কথা বলে এবং শোষণের বিরুদ্ধে বিপ্লবের ডাক দেয়। এটা চৈতন্য, সক্রিয়তা আর বিপ্লবের ধর্ম। তার মানে হাবিল ও কাবিলের মধ্যে এই যে লড়াই, তা আসলে তৌহিদ ও শিরকেরও লড়াই। ঠিক। একদিকে স্থিতাবস্থা টিকিয়ে রাখার জন্য ধর্ম, আরেকদিকে সেই ব্যবস্থা ভাঙার জন্য ধর্ম। তাহলে এই চিরন্তন দ্বন্দ্বের শেষ কোথায়? শরিয়াতি তো এক অনিবার্য পরিণতির কথা বলেছেন। হ্যাঁ, তার ঐতিহাসিক নিয়তিবাদের ধারণা অনুযায়ী ইতিহাসের গতিপথ অনিবার্য। শেষ সময়ে কাবিলের ব্যবস্থার পতন ঘটবে এবং হাবিলের ব্যবস্থা অর্থাৎ ন্যায় ও সাম্য পুনরায় প্রতিষ্ঠিত হবে। তিনি কি এর সমর্থনে কোনো যুক্তি দিয়েছেন? হ্যাঁ, তিনি কুরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা আল কাসাস ২৮:৫, যেখানে বলা হয়েছে, আর জমিনে যাদেরকে দুর্বল ও মজলুম করে রাখা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে মানুষের নেতা ও জমিনের উত্তরাধিকারী বানানোর। তার মানে ইতিহাসের শেষ ফল হবে ন্যায় বিচার, সমতা আর সত্যের বিজয়। ভবিষ্যতের এই বিপ্লবটা হবে সেই দ্বান্দ্বিক বিরোধের চূড়ান্ত পরিণতি, যা কাবিল ও হাবিলের যুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়েছিল। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। ইতিহাস যদি পূর্ব নির্ধারিতই হয়, তাহলে এখানে ব্যক্তির ভূমিকা কি? আমাদের স্বাধীনতা কোথায়? ঠিক। একজন সাধারণ মানুষ কিভাবে এই বিশাল ঐতিহাসিক স্রোতের বিরুদ্ধে দাঁড়াবে? তার কাজের প্রভাবই বা কতটুকু? শরীয়তে বলছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানেই ব্যক্তির দায়িত্ব। ঐতিহাসিক নিয়তিবাদে বিশ্বাস করার অর্থ নিষ্ক্রিয় হয়ে বসে থাকা বা ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া নয়। তাহলে এর অর্থ কি? বরং এর অর্থ হল ইতিহাসের গতিপথ কোন দিকে যাচ্ছে তা বোঝা এবং সেই অনুযায়ী নিজের অবস্থান বেছে নেওয়া। প্রত্যেক মানুষকে বেছে নিতে হবে সে ইতিহাসের কোন পক্ষে থাকবে। আচ্ছা। সোর্সের ভাষায় যদি বলি, একজন একক মানুষ হিসেবে আমাকে অবশ্যই বেছে নিতে হবে যে আমি জ্ঞান ও বিজ্ঞানের শক্তি দিয়ে ইতিহাসের সঙ্গে এগিয়ে যাব এবং এর নির্ধারিত গতিকে ত্বরান্বিত করব, নাকি ইতিহাসের সামনে অজ্ঞতা, অহমিকা ও সুবিধাবাদের সঙ্গে দাঁড়াব এবং পিষ্ট হব। অর্থাৎ দর্শক হয়ে বা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। একেবারেই না।
চলমান এই সংগ্রামে নিজের অবস্থান ঠিক করা এবং সেই অনুযায়ী কাজ করা, এটাই প্রতিটি যুগের প্রতিটি ব্যক্তির নৈতিক দায়িত্ব। হয় আপনি পরিবর্তনের পক্ষে, নয়তো স্থিতাবস্থার পক্ষে। মাঝামাঝি কোনো জায়গা নেই। তাহলে কাবিল আর হাবিলের গল্পটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মানব ইতিহাসেরই মূল গল্প। এটা ব্যক্তিগত মালিকানার উত্থান, শ্রেণী বিভাজনের সূচনা এবং সেই থেকে শুরু হওয়া এক নিরন্তর সংগ্রামের আখ্যান, যা আজও আমাদের সমাজে, রাজনীতিতে এবং অর্থনীতিতে নানা রূপে চলছে। ড. আলী শরিয়তির এই বিশ্লেষণ আমাদের এক গভীর প্রশ্ন নিয়ে ভাবার সুযোগ করে দেয়। যদি আমরা সবাই কাবিলের ব্যবস্থার উত্তরাধিকারী হয়ে থাকি, আর ইতিহাসের চূড়ান্ত লক্ষ্য যদি হয় হাবিলের ন্যায় বিচারের পুনঃপ্রতিষ্ঠা, তাহলে এর অর্থ কি? একজন ব্যক্তি যে বিজয়ীর উত্তরাধিকার নিয়ে জন্মেছে, সে কিভাবে পরাজিতদের পক্ষে লড়াই করবে? আমাদের নিজেদের ভেতরের এবং আমাদের সমাজের ভেতরের এই কাবিলকে অতিক্রম করার পথটা আসলে কি?